এয়ার ডিফেন্স সিস্টেম। শুধুমাত্র গ্রাউন্ড লেভেলের লড়াই নয়, লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করতে হয় আকাশপথেও। সমস্ত কিছু প্রতিহত করে দেবে এই এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের ১৩টা জায়গাকে চিহ্নিত করলেও সেদিন পাকিস্তান সফল হতে পারেনি, কারণ ভারতের শক্তপোক্ত এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত সেদিন জানান দিয়েছিল, किसी के सामने ये भारत सर झुकाते नहीं है। নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। আর আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, যে বিষয়ের দিকে বিগত কয়েক বছর ধরে মনোনিবেশ করেছে আমাদের দেশ ভারতবর্ষ। সেটা হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম। শুধুমাত্র এখন যুদ্ধের নীতিতে পদাতিক বাহিনী পাঠিয়ে লড়াই নয়, শুধুমাত্র গ্রাউন্ড লেভেলের লড়াই নয়, লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করতে হয় আকাশপথেও। কারণ যার যত শক্তপোক্ত এয়ার ডিফেন্স সিস্টেম, তার তত বেশি সাফল্য। তাই শুধুমাত্র যুদ্ধের রণকৌশল বা নীতিতে পদাতিক বাহিনী ছাড়াও বারবার ভাবতে হয় এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। কারণ এই এয়ার ডিফেন্স সিস্টেম যদি আপনার শক্তপোক্ত থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন শত্রুপক্ষ আপনার দিকে ঠিক কী নজরে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে, কে কিভাবে আপনাকে কোন দিক থেকে আক্রমণ করছে, সমস্ত কিছু প্রতিহত করে দেবে এই এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেম আপনাকে আভ্যন্তরীণভাবে সুসংহত করে তুলবে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনী আরও সুসংহত হবে। শত্রু দেশ আক্রমণ করলেও, মিসাইল অ্যাটাক করলেও আপনার এয়ার ডিফেন্স সিস্টেমে সবটা ধরা পড়ে যাবে, আর আপনি সেটাকে আটকে দিয়ে পাল্টা আক্রমণ, পাল্টা প্রত্যুত্তরে শত্রুপক্ষকে সবাক শেখাতে পারবেন। তাই এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই গুরুত্বপূর্ণ। ভারত এখন আকাশ প্রতিরক্ষা নিয়ে বিশেষ মনোনিবেশ করেছেন এবং সেদিকেই বারবার ভারতবর্ষ ভাবছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটার পর একটা পদক্ষেপ এই মুহূর্তে ভারতবর্ষ করে চলেছে। পেহেলগাঁও হামলার প্রতিবাদে বা কাশ্মীরে বৈশরণ উপত্যকায় যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে আমরা দেখেছিলাম ভারতবর্ষের অপারেশন সিঁদুর। কিন্তু সেই অপারেশন সিঁদুর করার পর আমরা দেখেছিলাম পাল্টা এই পাকিস্তান চেষ্টা করেছিল ভারতের ১৩টা জায়গাকে টার্গেট করে সেখানে আক্রমণ চালাতে, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা বেষ্টনীকে ভেঙে তছনছ করে দিতে, ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তান ভারতের ১৩টা জায়গাকে চিহ্নিত করলেও সেদিন পাকিস্তান সফল হতে পারেনি, কারণ ভারতের শক্তপোক্ত এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত সেদিন জানান দিয়েছিল, किसी के सामने ये भारत सर झुकाते नहीं है। সেদিন ভারত পাকিস্তানকে সবক দিয়ে বলেছিল, সীমান্তের ওপারে গিয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তিদের লঞ্চ প্যাডকে ভারতবর্ষ ধ্বংস করেছে, তাই বলে তোমরা ভেবো না তোমরাও ভারতবর্ষকে ক্ষতিগ্রস্ত করবে, কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে তোমরা তুচ্ছ। পাকিস্তান সেদিন বুঝতে পেরেছিল, কারণ সেদিন ছিল ভারতের কাছে রাশিয়ার S-400, যে S-400 পাকিস্তানের অতর্কিতে আক্রমণ, পাকিস্তানের অভিসন্ধি সবটা ধরে ফেলে প্রতিহত করেছিল সেদিন। তাই ভারতবর্ষের ১৩টা জায়গাতে কিচ্ছু করতে পারেনি পাকিস্তান। লবডঙ্কা বুড়ো আঙুল দেখিয়েছিল সেদিন ভারতবর্ষ।
সেদিন রাশিয়ার সেই S-400 কার্যকরী ভূমিকা পালন করেছিল। আজকে এয়ার ডিফেন্স সিস্টেমে আরও নতুন প্রযুক্তি, আরও নতুন পরিকল্পনা নিচ্ছে ভারতবর্ষ, সে কথা বলতেই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। পুরো প্রতিবেদনটাই চোখ রাখুন, আরও ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশান দেব যে কিভাবে আকাশ প্রতিরক্ষায় ভারত একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে, সে কথা আজকে আপনাদেরকে বলবো। চলুন আমরা একটুখানি নজর রাখি আজকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে। আপনারা কভার দেখেই বুঝতে পাচ্ছেন S-400। হ্যাঁ, আজকের কাহিনীও কিন্তু এই S-400 নিয়েই গোটাটাই মোড়া। এয়ার ডিফেন্স সিস্টেমে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে গর্ব করার মতো একটা সিস্টেম S-400। আজকে সেটা নিয়েই আপনাদের সামনে আমরা একটা একটা করে আলোকপাত করব। চলুন আমরা নজর রাখি আজকের ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে। ভারতের সুদর্শন চক্র নামে পরিচিত S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের দূরপাল্লার আকাশ ও মিসাইল ডিফেন্স কাঠামোর মেরুদণ্ড, যে কথা আপনাদেরকে আগে বলছিলাম। এই কারণেই কিন্তু পাকিস্তান আটকে গিয়েছিল। ভারতের দূরপাল্লার আকাশ ও মিসাইল ডিফেন্স কাঠামোর মেরুদণ্ড এই সুদর্শন চক্র, এই S-400টাকেই ভারতীয় পরিভাষায় আমরা বলি সুদর্শন চক্র। আপনারা নিশ্চয়ই মনে আছে শ্রী বিষ্ণুর সেই সুদর্শন চক্রের কথা। সেই সুদর্শন চক্র কতটা কার্যকরী ছিল। সেই সুদর্শন চক্র জেনে যেত শত্রুপক্ষের অভিসন্ধি, আর তখন কার্যকারী প্রভাব ছিল সেই সুদর্শনের। তাই সে কথা মনে রেখেই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে এই S-400-এর নামকরণ করা হয়েছে সুদর্শন চক্র। চলুন, শত্রু বিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন হামলা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং কৌশলগত অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য কাজে লাগানো হচ্ছে এই সুদর্শন চক্র বা S-400। প্রতিটি স্কোয়াড্রন এবং একাধিক রাডার সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল এবং বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টার মিসাইল দিয়ে সজ্জিত, যা 400 কিলোমিটার পর্যন্ত, 100-200 নয়, 400 কিলোমিটার পর্যন্ত পাল্লার লক্ষ্যবস্তুকে আঘাত করতে সম্ভব। তার মানে আপনার অভিসন্ধি, আপনার চেষ্টা সেটাকে প্রতিহত করবে, আবার পাল্টা চলবে, পাল্টা। এটাই এয়ার ডিফেন্স সিস্টেমে ভারতের কাছে গর্বের সোপান এই সুদর্শন চক্র। আর আগামীর আকাশ প্রতিরক্ষায় এই সুদর্শন চক্র আরও নতুন আঙ্গিকে, নতুন ভেরিফাইড সিস্টেমে, নতুন অত্যাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত হয়ে কাঁপাবে ভারত। কথা আমরা বলছি না, কথা বলছে ভারতের প্রতিরক্ষা মন্ত্র। চলুন পরবর্তী স্লাইডের দিকে আমরা তাকাই। পরবর্তী স্লাইড বলছে রাশিয়া থেকে আরও 5 ইউনিট। সেদিন রাশিয়া বুঝেছিল, ভারতবর্ষকে পরামর্শ দিয়েছিল। ভারতবর্ষ অনেক আগে থেকেই S-400-কে নিয়ে এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা নিরীক্ষা করে ভারত নিশ্চিত ছিল পাকিস্তান পাল্টা প্রত্যুত্তর করবে সেদিন। কারণ যেভাবে অপারেশন সিঁদুর করে এয়ার স্ট্রাইক করে সাফল্য এসেছে, নিশ্চয়ই পাকিস্তান মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। সেই ফাঁদেই পা দিয়েছিল সেদিন পাকিস্তান, কিন্তু বুঝতে পারেনি এয়ার ডিফেন্স সিস্টেমে সুদর্শন চক্র রয়েছে। সমস্ত আক্রমণ প্রতিহত হয়ে পাল্টা আবার আক্রমণ হয়ে যাবে পাকিস্তানের ওপর, সেদিনের ধারণাটা ছিল না। আবার 5 ইউনিট রাশিয়ার থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে ভারত। এতে থাকবে 288টি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, 288খানা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। কিছুদিন আগেও এসসিও যে সামিট বা সম্মেলন, যেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয়েছিল, সেখানে এই S-400 নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল যে দ্রুত দিন, 5 ইউনিট লাগবে, যেমন কথা তেমন কাজ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য অনুমোদন দিয়েছে। কত টাকা ক্ষতি হবে? ক্ষতি কিছু হবে না, যা হবে ভারতবর্ষের লাভ হবে। তার কারণ আমার যদি আকাশ প্রতিরক্ষাটা সুসংগত থাকে, তাহলে আকাশপথে যদি কোনো দেশ এয়ার স্ট্রাইক করে আক্রমণ করতে আসে, তাহলে সেটাকে প্রতিহত করা যাবে। শত্রুপক্ষের আক্রমণ কোন দিক থেকে আসছে সেটা আন্দাজ করা যাবে। কারণ যুদ্ধ মানেই নতুন প্রযুক্তি, যুদ্ধ মানেই নতুন চেষ্টা। তাই শুধুমাত্র স্থলপথ নয়, আকাশপথকেও সুরক্ষিত করতে হবে। আর তার জন্য এই 5 ইউনিট S-400 লাগবে। সেটা সেদিনই ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন এসে গেছে। খরচ হচ্ছে কত? যার জন্য খরচ হতে পারে 10,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকার বিনিময়ে যদি আমার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত হয়, তাহলে এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। এই ভারতবর্ষ একদিকে আক্রমণাত্মক ভারত, সেটা তার রূপ দেখিয়েছে পাকিস্তানকে, বারবার বলেছে বিচ্ছিন্নতাবাদের লড়াইয়ে সীমান্তের ওপারে গিয়ে ভারত বুঝে নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেন না? আর ঠিক তেমনই শত্রুপক্ষ এই ভারতবর্ষের দিকে একবার চোখ তুলে তাকালে বুঝে যাবে, একবার তারা চোখ বন্ধ করে ভেবে নেবে ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেমের কথাও। এইটাই পরিচয়, এটাই নয়া ভারতের পরিচয়, এটাই আত্মনির্ভর ভারতের পরিচয়, এটাই মেক ইন ইন্ডিয়ার পরিচয়। চলুন আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে আমরা দেখব ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে দ্রুততার ভিত্তিতে ভারত, ডায়নামিক্স লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা ও রপ্তানিকারক সংস্থা রোজো বোরা এক্সের যৌথ উদ্যোগে তৈরি পন্ডসার এয়ার ডিফেন্স সিস্টেমও কেনার সিদ্ধান্ত হয়েছে। তাহলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাণ সংস্থা, রপ্তানিকারক সংস্থা যার নাম রোজো বোরা এক্স, তাদের সঙ্গে যৌথ উদ্যোগে এই পন্ডসার এয়ার ডিফেন্স সিস্টেমও কেনার সিদ্ধান্ত হয়েছে। পন্ডসার ব্যবস্থায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, দ্রোণ প্রতিরোধে ক্ষমতা। অর্থাৎ এই পন্ডসার কি করতে পারে? এই পন্ডসার এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যে কোনো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের আক্রমণ রুখে দেওয়া যাবে, দ্রোণ প্রতিরোধ করা যাবে এবং বিমান বিধ্বংসী কামান 3 স্তরের সুরক্ষা রয়েছে। এবং বিমান বিধ্বংসী কামান সব ধ্বংসও করে দিতে পারবো। শুধুমাত্র নিজেদের সেভ করব, প্রতিরক্ষা করব তা নয়। सिर्फ चुप रहने से कुछ बात नहीं बनता है, अगर बात बनाना होता है तो जाहिर भी करना पड़ता है। তাই নিজেদেরকে জাহির করতে গেলেও পাল্টা প্রত্যুত্তরের জবাব চাই। তাই বলছে বিমান বিধ্বংসী কামান 3 স্তরের সুরক্ষা রয়েছে। উন্নততর রাডার ও ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে এটি 36 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্য শনাক্ত এবং ধ্বংস করে দেবে। ঠেকাবো তো বটেই, ধ্বংস করে দেব। ফলে মাঝারি ও স্বল্প পাল্লার আকাশ হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। এই কারণেই আমরা রাশিয়ার থেকে এই জিনিসটা চেয়েছি, এই কারণেই আমরা দ্রুত সিদ্ধান্ত নিরূপণে গেছি এবং আপনাদেরকে সেই বিষয়টা জানাচ্ছি। চলুন আরেকটু ইন্টেন্সিফাইডের দিকে চলে যাই। বর্তমানে ভারতীয় সেনার হাতে থাকা S-400 পাল্লা সর্বোচ্চ 400 কিলোমিটার। অন্যদিকে 2021 সালে রুশ সেনার অন্তর্ভুক্ত হওয়া S-500 আদতে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ইন্টারকন্টিনেন্টাল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এর পাল্লা সর্বোচ্চ 600 কিলোমিটার। ওই সীমার মধ্যে শত্রুপক্ষের দ্রোণ
বিমান বা ক্ষেপণাস্ত্র এলেই তা নিমিষে ধ্বংস করে দিতে পারে S-500। ইতিমধ্যেই S-400-এর উন্নততম সংস্করণ S-400-এর লার্জার এবং উন্নততম সংস্করণ হচ্ছে S-500। ইতিমধ্যেই S-400-এর উন্নততম সংস্করণ S-500 ট্রায়াম্ফ স্টর M এটা কেনার বিষয়েও ভারত রাশিয়া প্রাথমিক আলোচনা শুরু হয়ে গেছে। একটা একটা করে আমরা রাশিয়ার থেকে এই বিষয়গুলো আমরা নিচ্ছি, মেটেরিয়ালগুলো নিচ্ছি। S-400 হয়েছে, আরও 5টা ইউনিট S-400 আসছে, কিন্তু এর মাঝে S-400-এর যে লেটেস্ট ভার্সন, যে উন্নততম সংস্করণ S-500, আপনারা দেখেছেন S-500-এর রেঞ্জের কথা বললাম 600 কিলোমিটার পর্যন্ত। শত্রুপক্ষের ড্রোন, বিমান, ক্ষেপণাস্ত্র এলেই তার নিমিষে ধ্বংস করে দিতে পারে। ফলে সেইটার নেওয়ার ব্যাপারেও কিন্তু আলোচনা ভারত আর রাশিয়ার মধ্যে হচ্ছে। আপনাদেরকে এই বিষয়টাই আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমরা কতটা উন্নততর প্রযুক্তির ওপর বেস করে আমরা আমাদের প্রতিরক্ষা বেষ্টনী, বলা ভালো আকাশপথের প্রতিরক্ষা বেষ্টনী বা এয়ার ডিফেন্স সিস্টেমটাকে আরও বেশি উন্নততর করতে চাইছি। S-400-এর এই 5টা ইউনিট এসে যাওয়া মানে ভারত আরও শক্তিশালী, এবং তার ওপর S-500 নিয়েও কথা চলছে ভারত এবং রাশিয়ার মধ্যে। ফলে একটা কথাই বলে যেতে পারি, এই ভারতবর্ষ বদলে যাওয়া ভারতবর্ষ, আর এই ভারতবর্ষ আগামীতে আপনাদের কাছে প্রমাণ দেবে যে দেশের আভ্যন্তরীণ সুরক্ষাতেও ভারত এক চুল আপোস করে না। শত্রুকে সবক শেখায়, শত্রুকে উচিত শিক্ষা দেয়, আবার নিজের দেশটাও যাতে সুরক্ষিত থাকে সেটাও সুরক্ষিত করার দায়িত্ব এই ভারতের। আজকে এয়ার ডিফেন্সের এই নিবেদন, এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ভুলবেন না আর কোন কোন প্রতিরক্ষা ক্ষেত্রের বিষয়ে আপনারা জানতে চাইছেন। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে এখন অনেক বিস্তার করে কাজ করছে, ফলে আপনারা কোন কোন বিষয়ে আলোচনা বা প্রতিবেদন চাইছেন আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। তবে এয়ার ডিফেন্স সিস্টেমে ভারতের এই অগ্রগতি আপনাদের কেমন লাগছে, এবং S-400-এর পর এই যে S-500 কেনার ব্যাপারেও রাশিয়ার সঙ্গে ভারত যে আলোচনা একপ্রস্ত করে ফেলেছে সেটা আপনাদের কেমন লাগছে আপনারা আপনাদের মতামতে, মন্তব্যে প্রতিফলিত করবেন। ধন্যবাদ।